এই জানো, আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকা বেরোজগারদের সেই পেটন পিটাইছে। আরে জানি, এক একটারে বাঁশ দিয়ে পিটে ফুলাই ফেলাই দিছে। তার মানে তুমিও মাইর খাইছো? তুমি তো রোজা, তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা? আমি তো পলাশ পণ্ডিতরে খুঁজতে গেছিলাম, বিনা কারণে দুইটা ভাই মার খেলাম। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। লুচ্চামি করার জায়গা পাস না, তোর নামে আমি ইপটিজিং এর মামলা করব। এগুলো কি বলেন ভাবি? আমি তো আমার মনের ভাব প্রকাশ করতেছি। পুলিশে যখন ল্যাংটা করে পিটাবে তখন মনের ভাব সব বের হয়ে যাবে। কইল আমার কাকা পোলা চাকরি করে ঢাকা, মাসে পায় অনেক টাকা, মিথ্যা কইছে আমার কাকা। তোমার কাকার গিয়া ধরো, কেন আমার লগেই মরো। আমারও তো কইছে ঘটক মেয়ে অনেক ভালো, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, অচল মাল চালাই দিয়েছে, মিথ্যা বলেছে, অচল মাল চালাই দিয়েছে। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা। আসসালামু আলাইকুম ভাই, রমজান মোবারক। রোজা কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, রমজান মোবারক। না ভাবি, কাল সারা রাত অনলাইনে ছিলাম তো সেহরি খেতে উঠতে পারি নাই। ফেরেশতারা রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি ইন্টারনেটও বন্ধ করতো তাহলে সবাই রোজাও রাখতো, নামাজও পড়তো। এইটা ভাবি আপনি সঠিক কথা বলছেন, এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করব। আর আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব।